স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা প্রথমে যেটা ভারতের ভূগোল, প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে ভারতের প্রাকৃতিক বিভাগগুলো নিয়ে কোথাও 5টা কোথাও 6টা সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা থেকে গেছে সেটা হচ্ছে ভারতের হিমালয় পর্বতমালা। সেই হিমালয় পর্বতমালা ভারতের উত্তর পূর্ব ভারতের যে পার্বত্য অঞ্চল সেখানে কিন্তু পুরোটাই জুড়ে রয়েছে কিন্তু হিমালয় পর্বতমালা, যার বিস্তার আমরা কি বলবো, একদম পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এই পর্যন্ত যদি আমরা যাই কি হচ্ছে 2414 কিলোমিটার বিস্তার রয়েছে। এবং এই আমরা যদি প্রস্থ অনুসারে তার বিস্তার দেখে থাকি তাহলে প্রায় 400 থেকে 500 কিলোমিটার এই যে অংশটা, এই অংশটা তার বিস্তার বা প্রস্থ অনুসারে তার বিস্তার লক্ষ্য করা যায়। তাহলে আমরা এই হিমালয় পর্বত অঞ্চল যখন আলোচনা করব, দ্য হিমালয়াস, হিমালয়, তাহলে উত্তরের পার্বত্য অঞ্চল, আমি হিমালয় কেন বলছি, মানে গ্রেট হিমালয় যেহেতু আলোচনা করছি তাই তার নামটাই আমি ব্যবহার করছি। উত্তর পূর্বের বা উত্তরের পার্বত্য অঞ্চল নিয়ে আমরা আলোচনা করছি। প্রায় এখান থেকে কত 2414 কিলোমিটার বিস্তার রয়েছে। আর উইথ কত রয়েছে, প্রায় 400, 0 থেকে 400 কিলোমিটার, কোথাও কোথাও বলছে 500 কিলোমিটার পর্যন্ত এর বিস্তার রয়েছে উইথ অনুসারে। তাহলে এই হিমালয় পর্বতে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রস্থ অনুসারে। প্রস্থ অনুসারে আমরা একে কিন্তু 4টি ভাগে ভাগ করে থাকি। একদম আমরা যদি এইখান থেকে দেখে নিই, প্রায় এই অংশটা, এই অংশটাকে আমরা বলছি ট্রান্স হিমালয় বা টেথিস হিমালয় বা তিব্বত হিমালয়। এখানে কি রয়েছে, কারাকোরাম পর্বতশ্রেণী, লাদাখ পর্বতশ্রেণী আর জাস্কর পর্বতশ্রেণী। তাহলে এটা কি, কারাকোরাম, লাদাখ আর জাস্কর পর্বতশ্রেণী, লাদাখ আর কারাকোরাম পর্বতশ্রেণী। আর এই অংশতেই রয়েছে কেটু, গডেন ওয়েস্টিং, ভারতের আমরা কি বলি সর্বোচ্চ শৃঙ্গ 8611 মিটার যার উচ্চতা। এইটা হচ্ছে ট্রান্স হিমালয়। এর এর কি হচ্ছে, এর আমাদের বিস্তার আমরা কি বলবো, এদের এখানকার উচ্চতা কত, এখানকার ভূমিরূপগুলো প্রায় 3000 মিটার থেকে 4300 মিটার। যে ভৌগোলিক উপযোগগুলো পেয়ে থাকি সেই ভৌগোলিক উপযোগগুলোর মধ্যে ক্যাম্বিয়ান এবং ইওসিন যুগে এটা 57 কোটি বছর আগে শুরু হয়েছিল। এখন প্রায় 7 কোটি বছর আগে পর্যন্ত ক্যাম্বিয়ান যুগে এটা কিন্তু সৃষ্টি হয়েছে। টেথিস হিমালয় পর্বতমালা এটা কিন্তু সৃষ্টি হয়েছে। এর কত 40 থেকে উইডথটা কত, 40 থেকে 50 কিমি হচ্ছে এর উইড। এবং এর দৈর্ঘ্য কত বা কত এরিয়া জুড়ে রয়েছে, প্রায় 1000 কিলোমিটার এরিয়া জুড়ে এই কিন্তু আমাদের কি রয়েছে, টেথিস যে রয়েছে, হিমালয় রয়েছে, সেটা রয়েছে। এই টেথিস হিমালয় যদি আমরা পেরিয়ে চলে যাই তাহলে টেথিস হিমালয়ের পরে আমাদের কি রয়েছে না, গ্রেট ইন্ডিয়ান, যাকে আমরা বলি গ্রেট হিমালয়াস। এটা পূর্বাঞ্চল, এই অংশটা হচ্ছে পূর্বাঞ্চল। এই অংশটাকে আমরা, এই সবুজ যে অংশটা দেখতে পাচ্ছি একে কি বলা হচ্ছে না, দা গ্রেট হিমালয়া বা হিমাদ্রি বা হিমাচল। ঠিক আছে, একে হিমাদ্রি হিমাচল ও বলা হয়ে থাকে। প্রায় এর বিস্তার কত 2400 কিমি। এবং এখানকার ভূমিরূপগুলোর উচ্চতা কত, 6100 মিটার। এই ভূমিরূপটা কখন সৃষ্টি হয়েছিল না, এই ভূমিরূপটা সৃষ্টি হয়েছিল 12 কোটি বছর থেকে 7 কোটি বছর ক্রিটেসিয়াস যুগে। তাহলে কি হচ্ছে না, 12 কোটি বছর থেকে শেষ হচ্ছে কবে না, 7 কোটি বছর আগে। কোন যুগটা, ক্রিটেসিয়াস যুগে এই গ্রেট হিমালয় কিন্তু সৃষ্টি হয়েছে। একদম এখান থেকে দেখুন, ঠিক আমাদের যে টেথিস হিমালয়ের পরেই কিন্তু আমাদের গ্রেট হিমালয় শুরু হয়েছে, যেটা পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত। যেখানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি
এই অংশ থেকে আমাদের সিকিমের উপর দিয়ে একদম আসাম অরুণাচল প্রদেশের উপর দিয়ে মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম পর্যন্ত বিস্তৃত এই অঞ্চল। এই অঞ্চলে বিশেষত আমরা কি দেখতে পাই, যেরকম বিশেষত আমরা এখানে মাউন্ট এভারেস্ট পাবো, এখানে কাঞ্চনজঙ্ঘা পাবো। এই সব পার্বত্য অঞ্চলগুলো কিন্তু এই গ্রেট হিমালয়ের মধ্যে আমরা কিন্তু পেয়ে যাব। এবং এই গ্রেট হিমালয়কে যদি আমরা পেরিয়ে যাই, তাহলে গ্রেট হিমালয়কে পেরিয়ে গেলে আমরা কি পাবো না, মধ্য হিমালয় আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি মধ্য হিমালয়। তার ঠিক নিম্ন অংশে আমরা কি পাবো, মধ্য হিমালয়। পীরপাঞ্জল, ধুলধর, পীরপাঞ্জল, ধৌলধর, নাকটিব্বা, মুসৌরি, কুমায়ুন, এগুলো হচ্ছে মহাভারত লেখ। এই অংশ পর্যন্ত কিন্তু আমাদের কি হচ্ছে না, মধ্য হিমালয় বা হিমাচল হিমালয়। এই অংশটাকে কি বলবো তাহলে, মধ্য হিমালয় বা হিমাচল হিমালয়। এই অংশে কি হচ্ছে নাকটিব্বা, মুসৌরি, ঠিক আছে, কুমায়ুন এবং কি হচ্ছে মহাভারত লেখ, পীরপাঞ্জল, ধৌলধর। এই অংশটা বিস্তার লাভ করেছে। এই অংশ সৃষ্টি কবে হয়েছিল না, সৃষ্টি হয়েছিল কি না 7 কোটি 7 CR থেকে 2 CR এর মধ্যবর্তী অংশে এই কি হচ্ছে এই মধ্য হিমালয় বা হিমাচল হিমালয়ের সৃষ্টি হয়েছে। এবং এখানকার বেশিরভাগ এই ভূমিরূপগুলোর উচ্চতা আমাদের কত আমরা দেখে থাকি না, 3500 থেকে 4500 উচ্চতা পর্যন্ত ভূমিরূপ আমরা দেখতে পেয়ে থাকি। 3500 মিটার থেকে 4500 মিটার পর্যন্ত এর উচ্চতা আমরা দেখতে পেয়ে থাকি। এর প্রস্থ কত 60 থেকে 80 কিমি এবং এর বিস্তার কত প্রায় 2400 কিমি এর বিস্তার আমরা মধ্য হিমালয়ের বিস্তার দেখতে পাই বা হিমাচল হিমালয়। তারপরে বাকি যেটা বেঁচে থাকলো সেটা কি না, সেটা হচ্ছে কি শিবালিক হিমালয়, যেটাকে লেসার হিমালয় বলা হচ্ছে। পুরো এই অংশটা, ঠিক আছে, যেখানে দুন অঞ্চল দেখতে পাই, যেটাকে শিবালিক হিমালয় আমরা বলে থাকি। সেই শিবালিক হিমালয় মেসোজোয়িক যুগে সৃষ্টি হয়েছিল না। এই শিবালিক হিমালয় কি হয়েছে, মেসোজোয়িক যুগে সৃষ্টি হয়েছে 2 করোড় থেকে প্রায় 20 লাখ ইয়ার এগো পর্যন্ত এটা কিন্তু সৃষ্টি হয়েছে। শিবালিক যে পর্বতমালা, যাকে আমরা লেজার হিমালয় বলে থাকি, ঠিক আছে, সেই লেজার হিমালয় সৃষ্টি হয়েছে। এবং সেটা কোথায় না, মায়াসিন যুগে সৃষ্টি হয়েছে। 600 থেকে 1500 মিটার উচ্চতা এখানকার ভূমিরূপে কি না, 600 থেকে 1500 মিটার উচ্চতা লক্ষ্য করা যায়। এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দুন অঞ্চল দেখতে পাই। দুন হ্রদ, কোথাও গর্তে জল সঞ্চিত হয়ে হ্রদের সৃষ্টি করেছে। জম্মু, ডাফলা, মিরি, আবার মিসমি পাহাড়ে আমরা দেখতে পাই একাধিক উপত্যকা বা দুন উপত্যকা। একে আমরা কি বলতে পারি, শিবালিক হিমালয় বা লেসার হিমালয় বলে থাকি। কি বলছে, শিবালিক হিমালয়। অর্থাৎ প্রথম থেকে যদি আমরা দেখি, প্রথম থেকে আমরা একদম উপরের অংশে যদি চলে যাই, এই অংশটা আমরা দেখতে পাচ্ছি। উপরের অংশে চলে গেলে এটা হচ্ছে ট্রান্স হিমালয়, টেথিস হিমালয়, তিব্বত হিমালয়, ঠিক আছে। সব থেকে উচ্চ 3000 মিটার থেকে 4300 মিটার পর্যন্ত 57 কোটি বছর থেকে 7 কোটি বছরের মধ্যে এটা ক্যাম্পিয়ান যুগে সৃষ্টি হয়েছিল। তারপরেই কিন্তু আমরা গ্রেট যে হিমালয় আমাদের আছে, গ্রেট হিমালয় আমরা যাকে বলে থাকি, যাকে হিমাদ্রি হিমালয় বলে থাকি, হিমগিরি বলা হয়ে থাকে, সেইটা প্রায় 2400 কিলোমিটার বিস্তৃত, একদম পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত। উত্তর পূর্বের যে পার্বত্য অঞ্চল সেই পর্যন্ত পুরোটাই বিস্তৃত। এখানকার ভূমির উপর উচ্চতা সব থেকে বেশি, কারণ এখানে রয়েছে মাউন্ট এভারেস্ট রয়েছে, এখানে কাঞ্চনজঙ্ঘা রয়েছে, অর্থাৎ পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, এবং 8848। আর তারপরে কাঞ্চনজঙ্ঘা ভারতের দ্বিতীয় বা অনেকে বলে ভারতের প্রথম, সেটা রয়েছে। তারপরেই কিন্তু পীরপাঞ্জল এবং ধওলধর থেকে নাকটিব্বা থেকে শুরু করে মিশর থেকে শুরু করে এটা কি মধ্য হিমালয় বা হিমাচল হিমালয় রয়েছে, যেটা 7 কোটি বছর আগে শুরু হয়ে 2 কোটি বছর পর্যন্ত যার তৈরি হয়েছে। হ্যাঁ, নবীন ভঙ্গল পর্বতমালা হয়েছে। তারপরে কি রয়েছে, তার তলায় রয়েছে শিবালিক হিমালয়, ঠিক আছে, 600 থেকে 1500 মিটার উচ্চতাযুক্ত। এর উচ্চতা কিন্তু কম। তাহলে বেসিক্যালি 400 প্রায়
0 থেকে 400 কিমি উচ্চতা পর্যন্ত এই প্রস্থ দ্বারা এই 4টি আমরা হিমালয়ের 4টি ভাগ আজকে আলোচনা করলাম। যদি বুঝতে কোথাও অসুবিধা থাকে তোমরা জানাতে পারো। হিমালয় থেকে কিন্তু গুরুত্বপূর্ণ ছোট ছোট অনেক প্রশ্ন আমরা হিমালয়ের গিরিখাত বা যে পাশগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা পরে আসবো। এটা হচ্ছে আজকে দ্য হিমালয়ের প্রস্থ ভাগটা রয়েছে। আমি দৈর্ঘ্য নিয়ে পরের ভিডিওতে আবার আসবো। সকলে ভালো থেকো, ভালো করে পড়ো।